হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। MS লাইফস্টাইলে নতুন একটি ভিডিও শুরু করছি রান্নাঘর থেকে। দুপুরে রান্নাঘরে চলে গেছি, রান্না বসিয়ে দিয়েছি। দেখো হাঁড়িতে ভাত ফুটে গেছে আর কাঁচকলা সিদ্ধ দিয়েছি। আর এদিকে আমি দেখো লাউ কেটে নিয়েছি ছোটো ছোটো করে, একটা আলু কেটে নিয়েছি, নিয়ে আমি লাউটা একটু লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। লাউয়ের তরকারি হবে। আর এদিকে আমার কিন্তু ভাতটা হয়েও গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে সজনে পাতা, আমি বড়া বানাবো, সেই জন্য সমস্ত কিছু দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে একটু জিরে আমি কড়াই হালকা করে ভেজে নিয়ে বেটে নিয়েছি লাউয়ের তরকারি করার জন্য। লাউটা সিদ্ধ করে নামিয়েও নিয়েছি, বড়িটাও ভেজে নিচ্ছি। আর লাউয়ের মশলা হচ্ছে পেঁয়াজ আর রসুন, ব্যাস এটাই। এবার আমি বড়িগুলো নামিয়ে নেব। লাউয়ের তরকারিটা আমি কিভাবে রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এইভাবে একবার রান্না করে খাবে, দারুণ লাগবে খেতে। দেখো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে, তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। আর তারপরেই কিন্তু আমি লাউটা ঢেলে দেব এই তেলের মধ্যেই। হেভি টেস্টি লাগে, এভাবে খেয়ে দেখবে। অনেকে হলুদ দেয়, অনেকে হলুদ দেয় না। হলুদ না দিলে সাদা সাদা হয়ে থাকবে তরকারিটা, আর হলুদ দিলে একটু হলুদ হয়ে থাকবে। তো আমি হলুদ দিয়েই করলাম তরকারিটা। তা পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার লাউটা ঢেলে দেব, দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে আর একটু লবণ একটু হলুদ দিয়ে দেব অল্প করে। তারপরে আমি ঢেকে দেব, দিয়ে যখনই দেখব যে সব রকম সবজিগুলো গলে গেছে, তারপরে বড়িটা দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিয়ে পরে জিরে গুঁড়োটা দিয়ে আমি নামিয়ে নেব। এতে আর অন্য কিছু মশলা লাগে না, যেহেতু আমি জিরেটা ভেজে রেখে দিয়েছিলাম তো বেটে, ওটাই দিয়ে নামিয়ে নেব। আর তারপরে দেখো বড়াগুলো আমি বানিয়ে নিয়েছি। সজনে পাতার বড়া এই ফার্স্ট টাইম আমি বানালাম, এত টেস্টি হয়েছে তা কি বলবো, খুব সুন্দর হয়েছে খেতে। আর দুপুরবেলা দেখো হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, আমরা ভাত বেড়ে নিয়েছি, দুজনেই খাওয়া দাওয়া করে নেবো। আর মেনু তো কাঁচকলা সিদ্ধ মাখা, সজনে পাতা বড়া আর লাউ ঘন্ট। আর তারপরে দেখো ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি। আর ছেলে না আজকে একদমই ভাত খেতে চাইছে না, তাই সেই জন্য ছেলেকে একটা কলা, একটু ডিম সিদ্ধ আর একটু বিস্কুট দিয়েছি, ও এটাই খেয়ে নেবে। তা আজকে আর ভাত খাইনি। কী করবো, এক একদিন ছেলে যদি খেতে না চায়, ছেলের পছন্দ মতো জিনিসই দিতে হবে, তাই এগুলোই দিলাম, ছেলে খেয়ে নিক। তারপরে ছেলে আর আমি একটু শোবো, তারপরে আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা হবে। চলে আসলাম তোমাদের সামনে বিকাল ঠিক 5:30 বাজে। আর আমি কাজের থেকে তাড়াতাড়ি চলে এসেছি, এই জন্য তোমাদের সামনে আসতে পারলাম। নাহলে যদি দেরি করে আসতাম আর তোমাদের সঙ্গে কথা হতো না, রাত হয়ে যেত। আর রাত্রেবেলা তখন ভালো লাগতো না দেখতে। আর তোমাদের দিদিভাই আর আমি দুজনে একটু মাঠে ঘুরতে পেরেছি, বললো যে চলো একটু মাঠে ঘুরে আসি, তাই মাঠের দিকে আসলাম। আর মাঠের পরিবেশটা কিন্তু এখন দারুণ, চারিদিকে পুরো সবুজে ভরা। আর চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, আর তার সাথে আমরা একটু দেখে নিই। আর ওই যে আমাদের পিছনে দেখো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, একদম কাছে আমাদের বাড়ি, ওই যে বাড়ি আর এই যে মাঠ। তাহলে একটু মাঠটা ঘুরে আসি, আর আমাদের সঙ্গে তোমরাও একটু দেখে নাও মাঠের পরিবেশটা কেমন কি আছে, জল দিয়েছে আমাদের জায়গাটা একটু দেখে নাও ভালো করে। আর আজকেই মনে হয় ধান খেতে হয়তো জল দিয়েছে, দেখো জল না দিলে তো আবার ধান গাছগুলো বাড়বে না। ধান গাছে ধান পুরো বেরিয়ে গেছে। আর মনে হচ্ছে এটা মিনিকেট, না মিনিকেট নাকি গো এটা, এই যে ধানগুলো যে এরকম সাইজ। হ্যাঁ মিনিকেট ধান, মিনিকেট এখন, মিনিকেট, হ্যাঁ সবে ছোট না, এখন সবে ধান ফুলছে ভেতরে। ও তাহলে মিনিকেট করেছে হয়তো, তা একটু বড় না হলে বোঝা যাবে না। তা চলো তারপরে এই দিকটা থেকে ঘুরে আসি একটু। আর দেখো এই যে মাঠের জায়গা কিনেছে, এখানটায় পাঁচিল দিয়ে দিয়েছে সব। আর মাঠের মধ্যে একটা ঘর হচ্ছে, ছোট্ট করে একটা পাকা ঘর হচ্ছে, তোমাদেরকে সেটাই দেখাই। আর মাঠের দিকে আমরা যাচ্ছি। ওই ঘরটা হচ্ছে ওর বন্ধু, বন্ধু হয় আবার আমার এক বন্ধু ভাই। তা ওই ঘরটা চলো দেখে আসি, ভালোই লাগছে বেশ, মাঠের মাঝখানে একটা ঘর হয়েছে, চলো দেখে আসি। আর এই জমিগুলো কিছু করবে বলো? এটা যত সম্ভব মনে হয় তিল গাছ ছড়াতে পারে, বীজ ছড়াতে পারে। তা মাঠে কত ঢিলা দেখো, এই ঢিলার উপর দিয়ে আমাদের যেতে হচ্ছে, খুবই কষ্টদায়ক। পা যদি একবার মুচকে যায় পায়ে ব্যথা পাবো। আরে মুচকে গেছিল ওর পা, ও ঠিক মতো হাঁটতে পারছিল না, ওর পায়ে আবার সে বাম নিয়ে এসেছিলাম, বাম ও দিয়েছে, বাম দিয়ে মালিশ করলো, তারপরে একটু কমেছে। আর এই যে দেখছো সব পাঁচিল দিচ্ছে,
যাদের জায়গা তারা পাঁচিল দিয়ে নিচ্ছে পুরো জায়গাটা। আর এইটা হচ্ছে রাস্তা, মানে এই যে একটা প্লট রয়েছে এখানে, এই জায়গাটা পড়ে আছে ফাঁকা জায়গা, এইটা একটা প্লট। যাদের জায়গা তারা বিক্রি করবে। আর এই যে তোমাদের দিদিভাই দাঁড়িয়ে আছে, সোজা যাচ্ছে, হাঁটছে। এইটা হচ্ছে এই প্লটের রাস্তা এটা। তা আমরা এই ভিতর দিয়েই সবসময় হাঁটাচলা করতাম। দেখো রাস্তার মতো আছে একটা, তা এখন পাঁচিল দিয়েছে, প্লাস্টার করে ফেলেছে। জায়গা কিনে সব ওরা ঠিকঠাক করে নিচ্ছে এখন ওদের জায়গা। এখন আমরা যেতে পারবো না, এখন এদিক দিয়ে যেতে হবে। এই দেখো এই জমিটা মানে ভিন্ডি বুনেছে, ডাঁটা শাক, এই যে ভেন্ডি গাছ করেছে। এদিকটা ভালো করে ডাঁটা শাক, ভিন্ডি শাক, ওই দিকটা দিয়ে সব ডাঁটা শাক। প্রত্যেক বছর এই সময়টাই ডাঁটা শাক করে, ভেন্ডি গাছ করে, আর খুব কষ্ট করেই মানে ফসল উৎপাদন করে। বাড়ির থেকে বালতি করে জল নিয়ে আসে, এখানে জল দেওয়ার খুব সমস্যা। আমি দেখেছি বালতি করে জল নিয়ে আসতে, বালতি করে জল নিয়ে এসে দেয় গাছের গোড়ায় গোড়ায়, যতটা ফসল উৎপন্ন করা যায় কষ্ট করে করে। আর এই সাইড দিয়ে দেখো সব সুপারি গাছ বসিয়েছে, বড় হয়ে গেলে পুরো বাউন্ডারি হয়ে যাবে এটা। আর ফ্রেন্ড, তোমাদের সাথে একটা দারুণ কথা আমি শেয়ার করব। সেটা হলো এই দেখো, দেখতে পাচ্ছ যে আমের বাগান একদম সোজাসুজি। এই আম গাছের বাগানটা তোমরা দেখতে পাচ্ছ। এই বাগানটাই আমি কোনো দিনও যাইনি আজ পর্যন্ত। আমার বিয়ে হয়েছে প্রায় 10-11 বছর হতে গেল, 10 বছর হয়ে গেছে, রানিং 11 বছর চলছে। কোনো দিনও যাইনি। তোমাদের দাদা ভাই আমাকে বলেছে এই মানে এই আম বাগানের কথা, মানে খুব ভয়ঙ্কর এই আম বাগান। তা ইচ্ছা আছে একদিন তোমাদের জন্য রিস্ক নিয়ে আমি যাবো, তোমাদের দাদা ভাইরা আর আমি গিয়ে ওখানে আমি ভিডিওটা করে নিয়ে আসবো। ওখানটায় কেউ যায় না, কিন্তু ইচ্ছা আছে যে একদিন যাব 3-4 জন মিলে গিয়ে ওখানকারে গিয়ে ভিডিও করে নিয়ে আসবো ওখানকার ওই আম বাগানটা। কিন্তু কোনোদিনও আজ পর্যন্ত যাইনি, আমি কাউকে যেতেও দেখি না ওই আম বাগানটায়। যাদের জমি হয়তো তারা হয়তো লোকজন নিয়ে যায়, কিন্তু বেশি লোককে যেতে দেখি না। তা দেখা যাক কবে যেতে পারি। অবশ্যই খুব নাকি জায়গাটা নাকি খারাপ জায়গা, সেই জন্য যাওয়া হয় না। তা দেখি একদিন ইচ্ছা আছে যাবো, ওখানটায় গিয়ে একটু ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো। তা চলো এখন ওইদিকে কথা এখন থাক, যেদিন যাবো সেদিন দেখাবো। এখন এই দিকটা একটু ঘুরিয়ে নিয়ে আসতে হবে। তোমাদেরকে একটু আগেই বললাম যে আমার এক বন্ধু ঘর করছে। তা এই জায়গাটা কিনে নিয়ে অনেক দিন আগেই কিনে রেখেছে। তা গাছপালা বসিয়েছে, দেখো গাছগুলো কত বড় হয়েছে। লেবু গাছ আছে, কদম গাছ আছে, পেঁপে গাছ আছে। আর এই ঘরটা ও করছে নিজেই, যেহেতু রাজমিস্ত্রি কাজ করে ও। ঘরটা খুব সুন্দর হচ্ছে, একা একা করছে তো। এই জায়গাটা বহুত দিন আগে কিনে রেখেছে, তখন জায়গার দামও কম ছিল। আর এখন ঘর করছে, যেহেতু ওদের বাড়িতে যেতে অসুবিধা হয়, রাস্তায় কাদা হয় বলে এখানে ঘর করছে। সামনে এই জায়গাটা দেখো সব পুড়িয়ে দিয়েছে, এখানটা জঙ্গল ছিল সব কাজ। আর এখানে সব কাশবন ছিল, সব জঙ্গল পুড়িয়ে দিয়েছে। আর ও শুধু ঘর করছে, শুধু একটাই আমার ভয়, উপরে তার রয়েছে। এইদিকে কাশবনগুলো দেখো এখনো আছে, আর এই দিকের কাশবনগুলো এখনো পর্যন্ত আছে। সেই দুর্গাপুজোয় কাশবনগুলো হয়েছিল, ধরিয়ে দিয়েছিল, কিন্তু তাও এখনো পর্যন্ত আছে। বন্ধুরা, আমাদের তো মাঠ ঘোরা হয়ে গেল, আর অনেকটাই তোমাদের ঘুরিয়ে দেখালাম, যেহেতু আজকেও তাড়াতাড়ি বাড়ি এসছে বলে সব কিছু ঘুরিয়ে তোমাদের দেখাতে পারলাম। আর আমরাও ঘুরে নিলাম। তা এখন বাড়ি চলে যাই, আর সন্ধ্যা হয়ে আসছে, বেশিক্ষণ থাকা যাবে না, ছেলে বাড়িতে রয়েছে, খেলা করছে উঠোনে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এই গ্রামের এই মাঠের পরিবেশটা ঘুরে তোমাদের ঠিক কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। বাই।